ওকে, তো আমরা এখন দেখব যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করা হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ডু ডাজ দিয়ে প্রশ্ন করা হয়, সেই কোশ্চেনের প্যাসিভ ভয়েস কিভাবে করা হয় সেটা আমরা একটু দেখব। ফার্স্ট অফ অল আমি একটা সেন্টেন্স লিখব, সেন্টেন্সটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব, দেন আমরা রুলে যাব। যেমন ডাজ শি লাভ ফ্লাওয়ার, FLO WR, ডাজ শি লাভ ফ্লাওয়ার প্রশ্নবোধক চিহ্ন। আমরা কি লিখেছি? ডাজ শি লাভ ফ্লাওয়ার। তো এটাকে যদি প্যাসিভ করতে বলে, প্যাসিভ, এটাকে যখন প্যাসিভ করতে বলবো তখন আমরা এটা কিভাবে করবো? এই ধরনের সেন্টেন্স কিন্তু দিতে পারে। হ্যাঁ, এইভাবে দিতে পারে তোমাদের পরীক্ষায়, বিশেষ করে বৃত্তি পরীক্ষায় এই ধরনের কোশ্চেন দিয়ে থাকে। ডাজ শি লাভ ফ্লাওয়ার ইন্টারোগেটিভ সেন্টেন্সের, এবং এখানে আমরা দেখতেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাজ ব্যবহার করা হয়েছে, তারপরে সাবজেক্ট শি আনা হয়েছে, তারপরে ভার্ব লাভ, দেন ফ্লাওয়ার অবজেক্ট প্রশ্নবোধক চিহ্ন। যখন আমরা এটা করব তখন আমরা সবসময় খেয়াল রাখবো যে এখানে অবজেক্টটা কি আছে, কারণ অবজেক্টের উপর ডিপেন্ড করে এখানে আমরা অ্যামিজার আনবো। যেহেতু ডাজ আছে সেহেতু আমরা এম, ইজ, আর এই তিনটে যে কোনো একটা আমাকে এখানে আনতে হবে, এবং এটা ডিপেন্ড করে এই ফলোয়ারের উপরে, এই অবজেক্টটার উপরে। ঠিক আছে, এই অবজেক্টের উপরে ডিপেন্ড করে আমার এখানে অ্যামিজার আনতে হবে, কারণ আমি যখন অ্যামিজার আনবো তারপরেই আমি অবজেক্ট আনবো, এবং এই অবজেক্টটা হবে, এই অ্যামিজারটা হবে অবজেক্টের জন্য। তো দেখি আমি ফ্লাওয়ার আছে, এখানে ফ্লাওয়ার আছে, সিঙ্গুলার আছে, তো আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেই ক্ষেত্রে আমরা ইজ আনবো। যদি প্লুরাল হতো তাইলে আমরা আর আনতাম। এখানে যদি এস থাকতো ফ্লাওয়ার্স, ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি, এখানে যদি এস থাকতো ফ্লাওয়ার্স, তার মানে কি অনেকগুলো ফুল, দেন তখন কিন্তু আমাদের এখানে আর আনতে হতো, আর। বুঝতে পেরেছি? তো এখানে যেহেতু এস নেই, আমি এটা আবার দেখাবো, যেহেতু এটি শেষ করার পরে আমি এটা আবার দেখাবো, যেহেতু এখানে এস নেই তার মানে ফ্লাওয়ারটা হচ্ছে সিঙ্গুলার, সেহেতু আমি এখানে ইজ আনছি, ইজ আনতে হয়েছে আমাকে। এখন আমি ফ্লাওয়ার লিখবে FLO WER, অবজেক্ট আনলাম ইজ ফ্লাওয়ার। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? ইজ ফ্লাওয়ার। এখন আমি ভার্ব 3 আনবো, এখানে ভার্ব হচ্ছে লাভ, এখানে ভার্ব হচ্ছে লাভ। তো লাভের ভার্ব 3 হচ্ছে LOVED, লাভড। ইজ ফ্লাওয়ার লাভড, আমরা নিয়ম অনুযায়ী বাই আনবো, এটা আমরা জানি, দেন সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে। এখানে সাবজেক্ট হচ্ছে শি, এবং আমরা জানি যে শির অবজেক্ট কি হয়? হার। প্রশ্নবোধক চিহ্ন কিন্তু থাকবে। তাহলে ডাজ শি লাভ ফ্লাওয়ার, সে কি ফুল ভালোবাসে? ইজ ফ্লাওয়ার লাভড বাই হার, ফুল কি তার দ্বারা ভালোবাসা হয়ে থাকে? ওকে, তাহলে আমরা এবার আরেকটা সেন্টেন্স এখানে আমি লিখেছি যে ডাজ শি লাভ ফ্লাওয়ার্স। এই দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কোথায়? হোয়ার ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন দিস টু সেন্টেন্সেস? এইখানে ফ্লাওয়ারের সাথে এস নেই, এখানে ফ্লাওয়ারের সাথে এস আছে। সেক্ষেত্রে আমরা যেহেতু অবজেক্টে এস আছে, সেহেতু আমরা যখন করব এটা অ্যামিজারের আর নিয়ে আসতে হবে। কেন? সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল হবে। সাবজেক্ট সিঙ্গুলার, এই যে সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। তো আর ফ্লাওয়ার, FLAWER, আর ফ্লাওয়ার্স। এখন ভার্ব 3 বসাবো, লাভড, বাই আনবো, শি থাকলে হার। এটা কি আমরা বুঝতে পেরেছি? তো তাইলে আমরা এখন গঠনটায় যাই। গঠন কিভাবে গঠন লেখা যায় দেখি, যে রোল, এটা সম্ভবত রোল কত হবে? 6 হবে, তাই না? ওকে ফাইন, আমি একটু দিলাম রোল 6।
ফার্স্ট হচ্ছে গিয়ে ডু অথবা ডাজ আনবো, ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এখানে V1ই হয়, ডু ডাজ যেই সেন্টেন্সে থাকবে ডু ডাজের পরে আমরা ভার্ব 1ই দেবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে। তারপরে অবজেক্ট, দেন প্রশ্নবোধক চিহ্ন। তো যখন আমরা এটা প্যাসিভে নেব তখন কি আনতে হবে, am is are প্লাস আমরা অবজেক্টটি অ্যামিজারের পরে অবশ্যই আমরা অবজেক্ট আনবো, সংক্ষেপে লিখলাম, প্লাস ভার্ব 3 লিখবো, প্লাস বাই আনবো একটা আমরা নিয়ম অনুযায়ী, প্লাস সাবজেক্টটি অবজেক্ট আকারে পিছনে চলে যাবে। অবশ্যই অবজেক্ট ফ্রম লিখতে হবে, সাবজেক্টের অবজেক্ট ফ্রম লিখতে হবে। তো এই হচ্ছে আমাদের রুল, এবং প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে, ব্যবহার করতে হবে। এখন আমরা দেখি এটার সাথে মিলে উপরের যে দুইটা মেলে কিনা। দেখো এখানে ডু ডাজ সাবজেক্ট হচ্ছে এই সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে শি, ওকে। দেন ভার্ব 1, এই লাভ হচ্ছে ভার্ব 1, এরপরে অবজেক্ট, এই ফ্লাওয়ার্স হচ্ছে অবজেক্ট। তো আমি কলম দিয়ে দেখাচ্ছি যে এখানে এই ফ্লাওয়ার্সের সাথে এস আছে বিদায় আমরা এখানে আর নিয়ে আসছি, এরপরে অবজেক্টিভ বসাইছি ফ্লাওয়ার্স, আর ফ্লাওয়ার্স, এরপরে এই লাভের ভার্ব 3 লাভড, নিয়ম অনুযায়ী একটা বাই আনছে, এই যে আমাদের বাই আনতে হবে, এখানে লেখা আছে যে বাই একটা আমাদের আনতে হবে। তখন সকল ভার্বের সাথেই যে বাই হবে এমনটা না, যেমন যদি নো থাকে নোর পরে টু হবে, সেটা আমি পরে দেখাবো। বাই নিয়ে আসছি, দেন এই শি হার হয়ে শেষে গেছে, এই সাবজেক্টটি অবজেক্ট হয়ে শেষে গেছে, এটাই। আবার দেখি উপরেরটা, আমি আবার একটু রিপিট করছি যে এখানে ইজ হয়েছে কারণ এখানে ফ্লাওয়ার আছে একটা ফুল, এই জন্য ইজ হয়েছে, এখানে অনেকগুলো ফুল এই জন্য আর হয়েছে। দেন ভার্ব 3 আনছি লাভড, বাই শিটা হার হয়ে শেষে গেছে। তো এখন আমি একটা এক্সাম্পল দেব, এবং এই এক্সাম্পলটা তোমাদের করতে হবে, একটা ভয়েস চেঞ্জ দেবে, এটা তোমাদের করতে হবে, তোমরা করে আমাকে নিচে কমেন্টে জানাবে বা মেসেজ আকারে জানাবে। Does he like sweets? Does he like sweets? সে কি মিষ্টি পছন্দ করে? এটা আমাকে করে দেখাবে। আমি আরেকটা দেব, ডু দিয়ে দিই, যেমন ডু ইউ লাভ ফুটবল, FWT। ডু ইউ লাভ ফুটবল, তুমি কি ফুটবল পছন্দ করো? এই দুইটা আমাকে এখনই একটু করে দেখাও, এবং সবাই পার্টিসিপেট করবে, ভুল হোক সমস্যা নেই, আমি দেখব, সবাই পার্টিসিপেট করবে একটু।